এই যে আজকেও একটা বেল নিয়ে আসছি। এই বেলটা আজকে শরবত করব। সেদিনও যে দোকান থেকে বেল আনছি ওই দোকান থেকেও আজকে আনছি। ওই বেলটা খুব মজার ছিল। এই যে আজকেও মাশাল্লাহ খুব সুন্দর একটা বেল, খুব সুন্দর গ্রাম। যার কাছ থেকে বেল আনি, যে বিক্রি করে, সে হচ্ছে সাভার হচ্ছে ওনার বাড়ি। প্রতিদিন ওইখান থেকে উনি বিভিন্ন ধরনের সবজি আনে। সবজির সাথে দেখা গেছে যে গরুর দুধ, তারপর হচ্ছে বেল, পেঁপে, গাছের আম, এগুলোও সে এনে বিক্রি করে। তাই দেখছেন কষ বের হচ্ছে, একদম ফ্রেশ, আজকে আনা। মনে হচ্ছে আমাদের নিজেদের গাছ থেকে পেরে আনছি। পেরে আইনা তারপরে শরবত করতেছি। খুব সুন্দর। এই যে অনেকখানি হয়েছে একটা বেলে, দুইটা বেল আনছি। আমি একটা বেলের শরবত করব। সারা বলতেছে খেতে অনেক মজা হবে। হ্যাঁ, অনেক মজা হবে। এই গরমে বেলের শরবত হলে খুব মজা। খেয়ে দেখো। এখন এটা আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কচলায় নিব, তারপরে বেশি করে পানি দিব। এখানে আমি বেলটাকে চিপড়ায় ভালো করে ছেঁকে নিচ্ছি, আঁশগুলো আর বিচিগুলো ফেলে দিছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো চিনি। যে চিনি দিয়ে দিলাম, তারপরে এটার মধ্যে আরও পানি মিশাবো। পানি বেশিও মিশাবো না, আবার কমও মিশাবো না, যেন বেশি ঘন না হয় আর বেশি পাতলা যেন না হয়। এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো আইস। আইসটা দিলে আরও খেতে ভালো লাগবে। এই যে দিয়ে দেবো আইস, আরও দিব। সারাও দিবে, না সারা। খুব সুন্দর হয়েছে একদম। সেদিনের কালারটা ছিল একরকম বেলের শরবতে, আজকের কালারটা হচ্ছে আরেক রকম। এটা কিন্তু একদম গাছ পাকা ফ্রেশ, খুব সুন্দর গ্রান। শরবত খেতে এত মজা লাগে, মানে না খেলে বোঝা যাবে না যে কি পরিমাণ মজা। খুব মজা। এই যে আমরা এখন খাবো। হ্যাঁ, এই যে আমি এখন বরফটা একটু গালায় নিলাম। এই যে এখন দিব স্বামীকে, স্বামী খাবে। এরকম এক গ্লাস শরবত হলে আর কি লাগে। তাহলে সবাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।